এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো থ্যাংক ইউ সো মাচ, তোমরা আমার ডিশ ওয়াশারে যে শর্টসটা আমি পুট ডাউন করেছিলাম সেটা তোমরা এত পছন্দ করেছো, তাই আমি ডিশ ওয়াশার রিলেটেড একটা ছোট ভিডিও ক্রিয়েট করেছি, সেটা এখন আমি নিজের চ্যানেলে পুট ডাউন করে দেবো, মানে এটার সাথেই থাকবে। তো তোমরা দেখো গিয়ে, আশা করি তোমাদের এই ডিশ ওয়াশার রিলেটেড ভিডিওটা ভালো লাগবে। এটা আমি বর্ষের ডিশ ওয়াশার ইউজ করি, এটাকে এইভাবে বলতে হয়। এখানে দেখতেই পাচ্ছ দুটো ট্রে আছে, নিচেতে একটা উপরেটা। তো আগে নিচেরটা দেখিয়ে দিই। এখানে দেখো, এখানে তোমরা বড় বাসন রাখতে পারো, ঠিক আছে? যদি কিছু কড়াই থাকে কিংবা কুকার থাকে, ঠিক আছে, কিংবা দুধের কিছু থাকে, ওইগুলো আরামসে এখানে চলে আসবে। আবার যদি অনেক রকমের থালা থাকে তো তোমরা এটাকে আরামসে এইভাবে করে নিয়ে, অনেক যদি প্লেটস রাখতে চাও তো এইগুলোতে আরামসে রেখে রাখতে পারো। এগুলোতে আবার বড় রকমের থালা থাকে, ঠিক আছে, কোনো ফ্রাইং প্যান থাকে তো তোমরা এই জায়গাটাতে দিতে পারো। এটা একটুখানি বড় আছে। আর কি বলে, এইখানে কোনো কড়া রেখে দিলে কিংবা কোনো প্রেসার কুকার রেখে দিলে কিংবা দুধের কোনো জিনিস রেখে দিলে নিজেদের মতন করে সেট করতে পারো। যদি অনেক রকমের বাসন থাকে, যদি তোমাদের প্লেটস অনেক থাকে তো তোমরা এই স্ট্যান্ডটাকে দাঁড় করে রেখে দিতে পারো, কিংবা যদি কড়া থাকে তো এটাকে আরামসে তোমরা এইভাবে করে নিয়ে শুইয়ে রেখে দিতে পারো, আর এটাতে অনেক কিছু ধরে যাবে। এই জায়গাটাতে কড়া ধরে যাবে, কুকার ধরে যাবে, কিংবা দুধের কোনো বাসন ধরে যাবে। আর এই জায়গাটাতে আরামসে তোমরা প্লেটস রাখতে পারো, প্লেটস থালা যাই বলো, ঠিক আছে? এরপরে উপর দিকটাতে তোমাদেরকে দেখাই, এভাবে করে এই জায়গাটাতে আছে, তোমরা এখানে এমনি করে নিয়ে ধরে বার করতে পারো। তো এখানে বলে দিই, এখানে এরকম আছে, ঠিক আছে? ছোটো ছোটো বাটিগুলোকে আমি এই জায়গাতে ভালো করে প্লেস করি, কিংবা কোনো মানে চা চাখনি থাকে ওইগুলোকে আমি এই জায়গাতে রাখি, ঠিক আছে? এখানে আমি নিজের মিক্সার গ্রাইন্ডারে যা ওই ইয়েগুলো থাকে, জারগুলো থাকে, ওইগুলো আমি এইখানে দিই। এইখানে আমি অনেক রকমের গ্লাস দিই, কাপ দিই, এইসব সেটগুলো দিই, ঠিক আছে? আবার এদিকে চলে আসি, এদিকে আমি বড় বাটিগুলো রাখি, যেগুলো একটু বড় সাইজের বাটিগুলো হয় সেগুলো আমি এদিকে রাখি, ঠিক আছে? এখানে আমার যত হাতা থাকে, খুন্তি থাকে, কিংবা বটলস থাকে, ঠিক আছে, ওইগুলো এই জায়গাতে আমি রাখি। কাপ বটলসের জন্য আমি এই জায়গাটা ইউজ করি, প্লাস আমার হাতা খুন্তি যাই বলো ওইগুলোকে আরামসে এইদিকে প্লেস করে দিই। আর এগুলো দেখতে পাচ্ছ, অনেক রকমের চামচ রাখতে পারো, হাতা রাখতে পারো, ঠিক আছে? কাটলারি সেটস, তোমাদের নাইফ ধরে যাবে, হাতা ধরে যাবে, ঠিক আছে? তো এই সব জিনিসগুলো এই সাইডে তোমরা আরামসে আটকে দিতে পারো। তো আর এগুলো এভাবেও হয়ে যায়। আর যদি কোনো চামচ এইসব না থাকে তাহলে তোমরা এই জায়গাটাকে এইভাবে করে দিতে পারো, তাহলে এখানে অনেক রকমের বড় বড় বাসন তোমরা আরামসে সাজিয়ে নিতে পারবে, ঠিক আছে? এই জায়গাটা ইনফ্যাক্ট খোলা যায় যদি তোমাদের অনেক রকমের আবার ছোট ছোট প্লেটস থাকে, ঠিক আছে? তো তোমরা এই জায়গাটাকে ইউটিলাইজ করতে পারো। এইভাবে করে অনেক রকমের বাসন ডিশওয়াশারে ধরে যায়, ঠিক আছে? এরপরে দেখিয়ে দিই, এখানে এটাকে এইভাবে করে নিয়ে আসতে গেলে এখানে হুইলস দেওয়া আছে, ঠিক আছে? দেখো দুটো চাকা আছে, এইটা এইভাবে করে তো এইভাবে করে নিয়ে বন্ধ হয়ে যায়। ইনফ্যাক্ট এখানেও আছে, দেখো এই জায়গাটা এই দিক দিয়ে আরামসে এইভাবে করে চলে আসে, পুরো বাইরে আরামসে সুন্দর করে বাসন গুছিয়ে নিতে পারো। তারপরে এটাকে এইভাবে করে লাগিয়ে রেখে নিতে পারো। শুধু যখন বাসন রাখবে, অনেক রকমের যখন বাসন ভরে যাবে, জাস্ট মাথাতে রাখবে কি এখানে না একটা পাখা থাকে, এই ফ্যানটাতে যেন আটকে না যায়, ফ্যানটা যেন, দেখতে পাচ্ছ, এই ফ্যানটা যেন বাসনে যদি আটকে যায় তাহলে বাসন ধুতে অসুবিধা হবে। তো যেন এই ফ্যানটা যেন না আটকায়, ঠিক আছে? এই ফ্যানটা যেন এভাবে করে ঘোরে। এরপর দেখাই, দেখো এই ভিতরে এরকম আছে। এখানে তোমরা এটা যখন ডিশওয়াশারটা চলে তখন এইটা এইভাবে করে নিয়ে স্প্রিঙ্কল আউট হয়। এখানে জলগুলো সব যে দেখতে পাচ্ছ এই ছোট ছোট নবসগুলো, এখান থেকে জল বেরোয়। আর এই জায়গাটা দেখো, বাসনে যা রকমের নোংরা থাকে ওইগুলো সব এই জায়গাটাতে এসে জমা হয়ে যায়। এই জায়গাটাকে ভালো করে খুলে ধুতে হয়। কিছুই না, খুবই ইজি, এমনি করে খুলতে পারো,
দেখো খোলা হয়ে গেল, ঠিক আছে। ওয়ান্স বা সুন্দর করে ক্লিন করতে হয়। দেখো এটাতে অনেক রকমের নোংরা আছে, চা পাতার জিনিসগুলো তোমরা দেখতেই পারছো। তো এটা সুন্দর করে ক্লিন করতে হয়, উইকলি একবার ক্লিন করলে আরামসে এটা হয়ে যায়, ঠিক আছে। তো এটা এইভাবে করে নিয়ে লক হয়ে যায়। এই জায়গাটাতে আমি সল্ট দিই, ঠিক আছে। হার্ড ওয়াটার যাদের বাড়িতে আসে তারা সুন্দর করে এখানে সল্ট দিতে পারো। সল্ট দিলে মানে এই জায়গাটাতে মানে তোমাদের বাসনগুলো খুব সুন্দর করে শাইন করবে, আর কোনো প্রবলেম হবে না বাসনে। ওটা প্রায় এইরকম দেখতে, ঠিক আছে। এই যে ফ্যানটা আছে, এই দেখো ফ্যানের মধ্যে এই ছোট 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 ইয়ে নবসগুলো থেকে সব জল বেরোয়, ঠিক আছে। তো এইভাবে করে নিয়ে জাস্ট চেষ্টা করবে। দেখো এই যে হুইলটা আছে এটা এই জায়গাতে যেন রান হয়, ঠিক আছে। এদিকে যে হুইলটা আছে সেটা এই সাইডে হবে, তারপর তোমরা আরামসে এটাকে ঢুকিয়ে দিতে পারবে, ঠিক আছে। এভাবে করে উপর আর নিচে অনেক 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 বাসন এখানে সব ধরে যায়, কোনো রকমে অসুবিধা হয় না। এরপরে এইখানে আমি যার ডিটারজেন্ট আছে ওইটা এখানে দিয়ে দিই, ঠিক আছে। আর এখানে রিন্স যায়, ঠিক আছে, যে সুন্দর করে বাসনটাকে, যে লিকুইড রিন্স হয় বাসনটাকে সুন্দর করে যেটা ধোবে, ওই রিন্স লিকুইডটা যায়। এখন আমার সব বাসন এখানে দেখতেই পারছো, সব বাসন এখানে রাখা আছে। আমি এগুলোকে সব কটাকে রেখে তোমাদেরকে একবার সেট করে দেখাই জিনিসটা। এটা কমপ্লিট হয়ে গেছে ওয়াশিংটা। দেখো সব কটা বাসন সুন্দর করে ক্লিন হয়ে গেছে, প্লাস শাইনও করছে। তো এই যে জারটা দেখছো, দেখো জারটা কি সুন্দর করে ক্লিন করে দিয়েছে। চা ছাঁকনিও কি সুন্দর করে ক্লিন হয়ে যায়। ইভেন এই যে লিডটা দেখছো, মানে এইটা না যখন মেডটাকে দিই সাইডে সাইডে না মানে তেল লাগাই থাকে, কিন্তু ডিশ ওয়াশারে দেখো কি সুন্দর করে ক্লিন হয়ে গেছে। তো ডিশ ওয়াশার জিনিসটা খুবই ভালো। আর দেখো বাসনগুলো না কীভাবে করে শুকনো হয়ে থাকে, মানে এই নাকি ভেজা আছে এ আছে, তো এই জিনিসটা আছে। আর নেক্সট ভিডিওতে আমি ডিশ ওয়াশারে কী ডিটারজেন্ট ইউজ করি, কোথায় সল্ট দিতে হয়, ইনফ্যাক্ট রিন্সটা যেটা দিয়ে এইসব নিয়ে করবো, প্লাস এগুলোর কত কস্টিং পড়ে যায়। ফিনিশারই একটা মানে পাওয়া যায় যেটা তুমি অল ইন ওয়ান পেয়ে যাবে, সল্ট, ডিটারজেন্ট, রিন্স, সেটাও আমি শো করবো। সেটা আমি অ্যাকচুয়ালি ইউজ করা স্টার্ট করেছি 3 মাস ধরে, সেটা খুবই কস্ট এফিশিয়েন্টও। তো আশা করি তোমাদের ছোট্ট ব্লগটা ডিশ ওয়াশার রিলেটেড ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং মি অ্যান্ড বাই।